বন্ধুরা, আপনারা পার্বত্য রাঙামাটিতে আসলে যখন বার্মিজ টাইপের কোনো জিনিসপত্র কিনবেন, তখন পর্যটন রোড রাঙামাটিতে আসলে আপনারা মণিপুরি শাড়ি ঘরে আসলে এই ধরনের জিনিসপত্রগুলো পাবেন। আপনারা বনরূপা মার্কেটের পাশে পর্যটন রোড বলে, এখানে আসলে এই ধরনের জিনিসপত্রগুলো আপনারা কিনতে পারবেন। পাহাড়ি বার্মিজ টাইপের জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়। এই যে রাঙামাটি কেন্দ্রীয় মসজিদের সামনে এই যে ফলের দোকান, এখানে পাহাড়ি ফল আমরা লাল কলা কিনলাম, তেঁতুল কিনলাম, কিনলাম, বেশ ভালো। আপনার নামটা কি ভাই? সুজন। আপনার বাড়ি কই? আপনারা কিন্তু লাল কলা পেয়ে যাবেন, পাহাড়ি লাল কলা। এগুলো কিন্তু চাষ হয় না, একদম পাহাড় থেকে আসে। পাশাপাশি এখানে যারা স্থানীয় চাকমারা হুকা খায়, সে হুকার যে বাঁশগুলা সেগুলো এখানে পাবেন, এবং বাঁশের ভিতর থেকে যে ধরনের রান্নাবান্না হয় সেগুলো এখানে পাওয়া যায়। আর পাহাড়ি ঝাল যেগুলা মরিচ, পাহাড়ি মরিচ, এগুলো কিন্তু ছোট প্রকৃতির বাট খুবই দামি মরিচ। এই মরিচগুলো এখানে রাঙামাটিতে শুটকি মার্কেটও আছে। এখানে মুরগির সুমন চাকমা দাদার দোকানে আসলাম আমরা। এখানে মিষ্টি তেঁতুল পাইছি, আমরা পাহাড়ি কলা পাইছি, এখানে বেল পাইছি, এই যে পাহাড়ি বেল। তারপরে আমরা এখানে পাইছি আতা ফল আছে, পাহাড়ি আতা, পাহাড়ি সবেদা, এগুলো ভালোই আর কি, মোটামুটি সুন্দর। আচ্ছা, আপনার এগুলো কি দিদি? এগুলো কি? হ্যাঁ, পাহাড়ি সিম, পাহাড়ি সিম। আর এটা কি? মুলার বীজ, মুলার বীজ। ভাইয়া এটা কি মিষ্টি তেঁতুল? না, এই যে এটা হলো মিষ্টি তেঁতুল। হ্যাঁ, এই যে হলো ঠেটুই, এখানে লেখা আছে ঠেটুই, কিন্তু এটা নাম হলো তেঁতুল, মিষ্টি তেঁতুল। এটা পাহাড়ি তেঁতুল, মিষ্টি তেঁতুল। এগুলো কেজি কত দাও? 800 টাকা। 800 টাকা কেজি? মানে 800 টাকা কেজি, 250 গ্রাম কত? 200। না না, বেশি হয়ে যাবে দাদা, বেশি হয়ে যায়, একটু কম করা যায় না দাদা? ঠিক আছে, তাহলে আমরা দেখি অন্য জায়গায় কত টাকা যাবে। পুরোটা নিব। কয়টা আছে? মানে পুরোটা আপনার কত? পুরোটা কি 10 টাকা পিস? 16টা? এই যে পাহাড়ি 15 টাকা। অনেক ভালো। হ্যাঁ, আমরা এই কাকার দোকানে লাল কলা পেয়েছি, দাম শুনলাম, আমরা অন্য দোকান থেকেও চেষ্টা করে দেখি, তারপরে কিনবো আর কি। পিস কত পড়বে? পারে 20 টাকা। একজন মিষ্টিটা মিষ্টি হবে। টমেটো গুলো কিন্তু বেশ ভালো। টমেটো কত করে? কত টমেটো বলেন, কত করে টমেটো? টমেটো পাবা 30 টাকা, আধা কেজি, আধা কেজি 40 টাকা। এখানে কিন্তু কলা গাছের যে ভিতরের অংশ, সেটাও কিন্তু বিক্রি হয়। এই যে কাঁঠাল আছে, কাঁঠাল আছে। হ্যাঁ, এখানে আছে। এই যে ভাই, এই যে কি অবস্থা? ভালো আছেন? মোটামুটি ভালো আছেন? আচ্ছা আচ্ছা। কি খাচ্ছেন? হোক্কা। এটা কি বাঁশের হোক্কা? আপনি নামটা বলবেন? দাম কি? বন্ধুরা, যারা পাহাড়ি ফলমূল কিনবেন, তারা এখানে কিন্তু এই বনরূপা বাজারে আসলে, এটা কিন্তু মূলত উপজাতিদের এবং রাঙামাটির যারা স্থানীয় আছে তাদের বাজার। এই বাজারে আসলে আপনারা স্থানীয় যে সকল ফলমূল আছে সেগুলো আপনারা এখানে পাবেন অনায়াসে। এইটা হলো বনরূপা বাজার, আবারও বলছি। দেখেন, এটা হলো বনরূপা রাঙামাটি। হ্যাঁ, রাঙামাটি, এটা বনরূপা বাজার দেখতে পাচ্ছেন। এটা হলো রাঙামাটির প্রাণকেন্দ্র বনরূপা বাজার। আচ্ছা, বনরূপা বাজারে যারা আসবেন তারা কিন্তু সিএনজিতে 15 টাকা পাবেন, তাই তো? হ্যাঁ। আপনি বনরূপা বলুন। এটা আমাদের সিএনজি ভাইয়ের নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ বদরুর রহমান। মোহাম্মদ বদরুর রহমান ভাই আমাদেরকে নিয়ে এসছেন। আপনারা ওনার কাছ থেকে এই বনরূপা বাজার সম্পর্কে শুনুন। রাঙামাটির প্রাণকেন্দ্র বনরূপা বাজার। হলো রাঙামাটি আসলে প্রাণ। এখানে এমন কিছু নাই যে পাবেন না। ঢাকা শহরে যা পাচ্ছেন এখানে সব পাবেন না। বন্ধুরা, এই ছিল রাঙামাটি ভ্রমণ এবং কেনাকাটার দৃশ্য। আপনারা যদি রাঙামাটিতে আসেন, এইভাবে
বনরূপা মার্কেট এবং পর্যটন রোড থেকে বার্মিজ টাইপের জিনিসপত্রগুলো কেনাকাটা করতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।